এটা এটা তাহলে কি বিন্দু। আচ্ছা কেউ কেউ বলছো শূন্য, শূন্য তো মাঝখানে ফাঁকা থাকে, শূন্যর মাঝখানে ফাঁকা থাকে, কিন্তু বিন্দুর মাঝখানে কিন্তু কোনো ফাঁকা থাকে না জানো। তাহলে কিন্তু এটা আমরা ডয়ে শূন্য বলবো না, আমরা কি বলবো ডয়ে বিন্দু র। তাহলে এই আমরা বাংলাতে যে বর্ণগুলো লিখি যেমন ক, রস্বই, তারপরে কি রস্যু, ত, এই যে মাথার উপরে একটা এরকম থাকে না, হ্যাঁ কাপড়ের মতো, আজকে আমরা ওইগুলোর আলাদা করে নাম জানবো, ঠিক আছে। আমি তোমাদের পড়িয়েছিলাম এই যে এটা না হয় তিন কোণা, এই এরকম তিন কোণা শিখিয়েছিলাম, কিন্তু তিন কোণার সাথে এই যে এরকম দিলে এই যে এই অংশটাকে কি বলে সেটাকে আমি শিখিয়েছিলাম। কি বলে বলো তো? এটা এই যে একের মতো, এটাকে কি বলে? এটা হচ্ছে আকৃতি। নাম কি? এই যে এরকম আকৃতি লাগায় না কোনো কিছু, হ্যাঁ এটাকে বলে আকৃতি। কি এটা? আকৃতি, হ্যাঁ। তারপরে এই যে ইওর এই যে এখানে একটা কি ঝুঁটি থাকে তাই না মাথায়। আচ্ছা এটাকে কি বলে বলো তো? লাভের মতো, হ্যাঁ, কিন্তু এটাকে বলে জোড়া আকৃতি। দেখো এই যে একটা আকৃতি দিলাম কয়ের, এই যে একটা কয়ের আকৃতি দিলাম, এই যে একটা কয়ের আকৃতি দিলাম, তাহলে কি জোড়া আকৃতি হয়ে গেল না? তাহলে কি হলো এটা? জোড়া আকৃতি। বেশিরভাগ বর্ণ আছে তার মাথার উপরে এই যে এরকম থাকে, এটাকে কি বলে? এই যে এটাকে রসের মাথার উপরে এটা কি? হ্যাঁ এই যে কাপড়ের মতো উড়ছে তাই না, এটাকে বলে উড়নি। কি বলে? উড়নি। তাহলে এটা যদি উড়নি হয় তাহলে এটা কি হবে বলো তো? এইটা কি, এটা কি বলো তো? এটা উড়নি, গুড। এটা যদি উড়নি হয় তাহলে এটা কি বলো তো? এই যে উঁর মাথার উপরে একটা থাকে, এটাকে কি বলে? এটা এটা কি? আহনাফ, এটা কি? না না, এটাও মাথায় থাকে উড়নি, এটাও মাথায় আছে না, এটা তো উড়নি না, হচ্ছে পাগড়ি। ছেলেরা মাথায়, মেয়েরা মাথায় ওড়না পরে, ছেলেরা কি পরে? পাগড়ি। পাগড়ি পরা দেখেছো? তোমরা কি বর দেখেছো? বরের মাথায় একটা পাগড়ি থাকে না? হ্যাঁ এই উঁর মাথায় পাগড়ি পরা, এটা হচ্ছে বর। পাগড়ি পরা। আচ্ছা তাহলে এই যে আমরা কিছু কিছু বর্ণ লিখি যেগুলোর নিচে একটা করে ফোঁটা দিই, এই ফোঁটাটার নাম কি বলো তো? কে পারে? ফোঁটাটার নাম কি? আহানা পারো? এটার নাম কি? এটা কি বলো তো? এই বর্ণটার নাম কি? ধয় বিন্দু র, তাই না? ধয় বিন্দু যদি র হয় তাহলে এটার নাম কি হবে? বিন্দু। আচ্ছা কেউ কেউ বলছো শূন্য, শূন্য তো মাঝখানে ফাঁকা থাকে, শূন্যর মাঝখানে ফাঁকা থাকে, কিন্তু বিন্দুর মাঝখানে কিন্তু কোনো ফাঁকা থাকে না জানো। হ্যাঁ এটা একটা বিন্দু, একটা ফোঁটা, এর মাঝখানে কোনো ফাঁকা অংশ থাকে না, কিন্তু শূন্যর মাঝখানে কি থাকে? ফাঁকা থাকে। তাহলে কিন্তু এটা আমরা ডয়ে শূন্য বলবো না, আমরা কি বলবো? ডয়ে বিন্দু র। তাহলে এই 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 ফোঁটাটার নাম কি? বিন্দু, গুড। এটা কি? আকৃতি। কি এটা? আকৃতি। এটা কি? জোড়া আকৃতি, গুড। এটা কি? জোড়া আকৃতি। এটা কি? উড়নি, হ্যাঁ এটা হচ্ছে উড়নি। উড়নির আবার আর একটা নামও আছে জানো, সেটার নাম হচ্ছে চৈতন। চৈতন, হ্যাঁ, কিন্তু আমরা উড়নি বলবো, উড়নিটা সহজ হয় না। হ্যাঁ আর এটা ওর মাথার উপর কি আছে? এটা
বরের মাথায় কি থাকে? বরের মাথায় কি থাকে? পাগড়ি।